আজব এক পাগল মানুষ দেখলেই লাঠি লইয়া দৌড়ায়। কাকা, আপনার জন্য রুটি কলা আনছি, খাবেন? খান কাকা। এই যে নিয়ে আসে, এদের আসে। আরে কাকা মারেন না, আরে কাকা কাকা মারেন না কাকা কাকা। এই আশেপাশে কেউ আছেন নাকি? বাসান বাসান বাসান। এই বাসান একেবারে দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন, জোরে দৌড় দেন। ওই দাঁড়াইছে 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 দাঁড়াইছে, ব্যাগ যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এর মাথা এতই গরম, মনে হয় পৃথিবীতে এর মতো আর কোনো মাথা গরম কোনো মানুষই নাই। এই এক আজব পাগল, এর মতো পাগল আমি জীবনও দেখি নাই। চলেন বিস্তারিত দেখে নিই এর বিষয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ও যে একটি কলা গাছ দিয়ে মুড়ানো একটি রাজপ্রাসাদের মতো দেখা যাচ্ছে রাস্তার ভিতরে। এটি হচ্ছে একটি পাগলের আস্তানা, যে পাগল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এইভাবে সাজিয়েছে, কিন্তু কোনো মানুষ এখান দিয়ে চলাচল করতে পারে না। পাগল নাকি লাঠি নিয়ে দৌড়ায়। তো আজকে আমিও সাহস করে সেই পাগলের কাছে দেখা করতে যাচ্ছি, তার জন্য রুটি কলা নিয়েছি। তো তার সাথে কথা বলে দেখবো যে আসলে কি রহস্য এই পাগলের। তো চলুন আমরা তার দিকে যাই। যদি দৌড়ানি দেয় আমরা তার জন্য প্রস্তুত থাকবেন সবাই সবাই দেখতে থাকুন। ওই যে দেখতেই পাচ্ছেন যে ওখানে পাগলের রাজপ্রাসাদের মতো সাজানো। আজব এক পাগল মানুষ দেখলেই লাঠি লইয়া দৌড়ায়। কাকা, আপনার জন্য রুটি কলা আনছি, খাবেন? খান কাকা। এই যে নিয়ে আসে, এদের আসে। আরে কাকা মারেন না, আরে কাকা কাকা মারেন না কাকা কাকা। এই আশেপাশে কেউ আছেন নাকি? বাসান বাসান বাসান। এই বাসান একেবারে দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন, জোরে দৌড় দেন। ওই দাঁড়াইছে 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 দাঁড়াইছে, ব্যাগ যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এর মাথা এতই গরম, মনে হয় পৃথিবীতে এর মতো আর কোনো মাথা গরম কোনো মানুষই নাই। সে কলা গাছ দিয়ে আবার সাজিয়ে রেখেছে, দুই সাইডে সাজিয়ে রেখেছে। তাকে কিছু বললেই সে দৌড়ানি দেয়। ওই কলা গাছ দিয়ে সাজিয়েছে, আবার সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও সাজিয়েছে। দেখুন যে সে সেখানে কলা গাছ দিয়ে কিভাবে সাজিয়েছে, দেখুন কত প্রকার জিনিস নিয়ে সে এখানে সাজিয়েছে। কি তার উদ্দেশ্য আসলে কি কিছুই বোঝা যাচ্ছে না। আবার সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও দেখছেন যেভাবে সাজিয়েছে। আর তার সাথে কথাই বলা যায় না, তার রাগ 113। আবারও সে বলতেছে দৌড়তেছে। আমরা তো মহামত খেলে বলতেছি। এটা আপনার জন্য রুটি আনছি, রুটি নেন। আপনার জন্য রুটি নিয়ে আসছি। না, এই পাগল তো কথা শোনে না। তাকে রুটি গুলা খাওয়ানোর জন্য এত দূর থেকে আসলাম, কিন্তু সে আমাদের কথাই শুনতেছে না। পরে পরে দৌড়ানি দিচ্ছে। রুটি গলা না, এ তো কোনো কথাই শোনে না। এর রাগ প্রচুর পরিমাণে, এর রাগ। একে বশ মানানো বা কোনো কথা দিয়ে মানানো কোনোভাবেই সম্ভব না। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু মানাতে পারিনি। তো কি তার উদ্দেশ্য, কোথা থেকে এসেছে? অনেকদিন ভাবছে যে ইন্ডিয়ার গোয়েন্দা নাকি সে, সে এভাবে কেন সাজিয়েছে। দেখুন আবারও সে দৌড় দেওয়ার চেষ্টা করতেছে। দেখুন দেখুন, কি বলবো, কিছু বলার ভাষা নেই। এখানে আমি রেখে যাচ্ছি। ধীরে ধীরে। এই যে একবারে প্রিয় দর্শক, দেখতেই পেলেন যে ওখানে ওই যে পাগল দুই সাইডে দুই জায়গায় কিভাবে সে সাজিয়ে রেখেছে। অনেকেই তাকে অনেক ভাবে নিচ্ছে। আসলে তার মেন কি রহস্য সেটা বুঝতে হবে। দেখুন আমি পা গুছিয়ে রেখেছিলাম মানে দৌড় দেওয়ার জন্য। মানে তার রাগ হচ্ছে মানে প্রচুর। এত রাগ, তার কোনো কথাই শোনা যায় না। মানে কিছু বললেই সে মারতে আসে। তার জন্য রুটি কলা নিয়ে গেছিলাম, সেটিও সে খাবে না। মানে তার সাথে কোনো কথাই বলতে পারি নাই। মানে জানতে চাইছিলাম যে তার কি উদ্দেশ্য, কি কারণে সে এইভাবে সাজিয়েছে। যাই হোক দর্শক, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে আপনার এই মানিকগঞ্জ, যে ওখানে লেখা আছে স্বাগতম মানিকগঞ্জ, মানে মানিকগঞ্জ ঢোকার প্রথমে যে ওই বারুইপাড়া নাম না কি একটা নাম আছে, সেখানে আসলেই দেখতে পাবেন এই পাগলকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।